হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আর্ট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি শীতের স্পেশাল একটা শাকের রেসিপি। আজকে আমরা পালং শাক দিয়ে বেগুনের একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলবো। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে খেয়ে বারবার বানাবেন। আজকের রেসিপিটা চ্যালেঞ্জ রইল যে আপনারা একবার খেলে অবশ্যই আবার দ্বিতীয়বার বানানোর চেষ্টা করবেন। আজকের এই বেগুন এবং পালং শাকের দুর্দান্ত একটা রেসিপি, খুবই সহজভাবে ঘরোয়া মশলায়, সিম্পল মশলা দিয়ে, হলুদ লঙ্কা এই সব জিনিস দিয়ে ভালোভাবে আমরা বানিয়ে ফেলবো। দেখে নেওয়া যাক কি সহজ টিপস। সর্বপ্রথম এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে কড়াইয়ের চারিদিকটা আমি তেলটা লাগিয়ে দিচ্ছি, কারণ যে কোনো সবজি দিলে কড়াইয়ের মধ্যে ধরবে না, তার জন্য। তেলটা অল্প একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ নুন। এখানে আমি বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য অল্প একটু 1 চিমটি নুন দিলাম এবং 1 চিমটি হলুদ গুঁড়ো দিলাম। এই দুটি মশলা দিয়ে এবার ভালোভাবে একটু হাতা দিয়ে তেলের মধ্যে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে হলুদের যখন সুগন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে ছোট করে কেটে নেওয়া ধুয়ে নেওয়া বেগুনগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। 3 থেকে 4-5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে স্টে করে করে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর বেগুনের মধ্যে চলে এসেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে তুলে নেব যে কোনো একটা পাত্রের মধ্যে। সমস্ত বেগুনগুলো আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার বেগুনগুলোকে সাইডে রেখে কড়াইয়ের মধ্যে আরও একটু অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা শাকটা করে নেব। তেলটা আমি অল্প একটু বেশি পরিমাণে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি লাল ব্রাউন করে। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। যেহেতু শাকটা একটু অল্প ভাজা ভাজা করব, তার জন্য পেঁয়াজটা অল্প একটু লালচে হয়ে আসলেই আমরা এর মধ্যে দিয়ে দেব কয়েকটি সাধারণ মশলা। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি যাতে শাকের মধ্যে একটা ভালো ফ্লেভার আসে। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে শুধু রসুন বা শুধু আদা কুচিও দিতে পারেন এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিলাম। এই কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে এবার পেঁয়াজটাকে অল্প একটু নাড়াচাড়া করে যখন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে আমি অল্প একটু শাকটাকে মিক্স করে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা যাতে না পড়ে তার জন্য শাকের সঙ্গে মাখিয়ে নিয়ে আবারও পুরো শাকটাকে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে আমরা জলটা বার করে নেব শাকের। সমস্ত শাক এখানে আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে জলটা বার করতে দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর দেখুন 2 থেকে 3 মিনিট পরই কিন্তু শাক থেকে অনেক জল বেরোবে। শাকটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে শাকের মধ্যে এরকম জল রয়ে যায়, সেই জলগুলো এই সময়টাই বেরিয়ে পড়ে। এবার আমরা জলটাকে শুকিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে যখন শাকটার জলটা অনেকটাই কমে এসেছে সেই পর্যায়ে এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে যাতে শাকটা পুড়ে না ধরে তারপর এখানে আমি ভেজে রাখা বেগুন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। শাকটা বেগুনের সঙ্গে নাড়াচাড়া করতে করতে শাকের জলটা পুরোপুরি শুকিয়ে আসবে। শাকের জলটা যখন শুকিয়ে আসবে তারপর অল্প একটু নাড়াচাড়া করে যখন শাকের মধ্যে তেল তেল ভাব চলে আসবে সেই পর্যায়ে আমাদের পুরোপুরি শাক এবং বেগুনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখাচ্ছি আপনাদের যে কিভাবে এই টেক্সচারটা আমি আনলাম, কতটা সুন্দর এসেছে এই পালং শাক এবং বেগুনের টেক্সচার। দেখুন হাতা করে একটু নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে শাকটা কতটা সুস্বাদু হয়েছে দেখতে।
এবং তার থেকেও খেতে অনেক সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।